শুভ সকাল বন্ধুরা, পপির সংসারের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকালে কি রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও জানাবে। আজ সকালেই তোমাদের দাদা বাজার থেকে চিংড়ি মাছ এনে বলল কচু শাক দিয়ে রান্না করতে। তাই চা খেয়ে চলে এসেছি বাগানে কচু শাক কাটতে। এখন সকাল 7টা বাজে, কিন্তু বাইরেটা দেখো কি রোদ আর কি গরম, মনে হচ্ছে যেন 10টা বাজে। বাগানে অনেক কচু গাছ ছিল, কিন্তু এই গাছটি একটু বড় ও গোড়ায় কচু ছিল, তাই এটাই কেটে নিয়ে এলাম। আমাদের কচুতে কিন্তু গলা চুলকায় না। কচুর গোড়াতে 3-4টে লতিও হয়েছে। লতিগুলো না আমি আজ আর রান্না করব না, রেখে দিয়েছি, কাল আলু পেঁয়াজ দিয়ে ভাজবো। আমার শাশুড়ি মা বলতেন মা আর ছা একসঙ্গে খেতে নেই, তাই আজ আর লতিগুলো রান্না করলাম না। আমি এবার কচুটা কেটে নেব। কচুর ডাঁটাগুলো বেশ মোটা মোটা। কচু কাটার সময় হাতে একটু তেল মাখিয়ে নিলে হাত চুলকায় না। কচু কাটা বন্ধুরা হয়ে গেছে। এবার ধুয়ে এনে গ্যাসে সিদ্ধ বসিয়ে দিলাম। কচু শাক সিদ্ধ হতে হতে এদিকে আমি রান্নাঘরের শোকেসটাও পরিষ্কার করে নিলাম। কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। অন্য আরেকদিন ইলিশ মাছ এনে মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। ওই পাশে ভাত বসিয়েছিলাম, ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে রসুন ও লঙ্কা দিয়ে দিলাম। রসুন ও লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব।
পেঁয়াজ দিয়ে একটু পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে আমি সিদ্ধ করা কচু শাক দিয়ে নাড়তে থাকবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমার কচু শাক হয়ে গেছে। আমি এবার একটু চিনি দিয়ে কচু শাকটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কচু শাকটা কি সুন্দর কালার এসছে। কুন্টু কচু শাক খায় না, তাই ওর জন্য দুটো সিদ্ধ আলু ও দুটো ডিম ভেজে মশলা দিয়ে ডিম কষা করে নিলাম। এভাবে রান্না করলে খেতে খুব টেস্টি হয়। ভাত, রুটি ও পরোটার সঙ্গে ভালো লাগে।
কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।